একটা নেকির জন্য কলিজার টুকরা সন্তান মার কাছে গিয়ে দাঁড়াবে, মা তুমি আমাকে দুধ খাওয়াই মানুষ করেছিলে, কত কষ্ট করেছ আমার জন্য, খাওয়িয়ে পরিয়ে গোসল করিয়ে তেল কাজল পরিয়ে মানুষ করেছিলে মা, কত ভালোবাসা আদর দিয়েছিলে, আজকে আমি একটা নেকির জন্য জাহান্নামে, তুমি আমার একটা নেকি দাও। সেদিন মা কি বলবেন? একটা নেকি তুমি আমারে দাও। মা বলবেন তুমি আমার সন্তান না, দাও তুমি আমার সামনে থেকে সরে যাও। স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। স্ত্রী যদি মুসিবতে পড়ে যায় স্বামীর সামনে গিয়ে দাঁড়াবে, স্বামী বলবে আমার তোমার সাথে তো বিয়ে হয়নি, কেন অস্বীকার করবে? সেদিন নিচে বাঁচার জন্য, নিজে বাঁচতে হবে, এই জন্য সেদিন কেউ কারোর পরিচয় দেবে না, একটা নেকি পর্যন্ত সেদিন দেবে না। আল্লাহু আকবার বলে। কষ্ট হচ্ছে আপনাদের? খুব তাড়াতাড়ি শেষ করে দেব, দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, একবার তুমি চিন্তা করো, এই যে হাসরের ময়দানে কথাগুলি আল্লাহ বয়ান করেছেন, জাতিকে হুঁশিয়ার করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতে হাসরের ময়দানে কেমন অবস্থা হবে তার কিছু নমুনা কিছুদিন আগে জমিনে দেখিয়ে গেল। ঠিক না বেঠিক? কিছুদিন আগে দেখাইনি? এরা মজলিসে বসতে পেরেছে, মানুষ বসে বসবি, তাও 3 ফুট পরে পরে বয়, মাঝখানে 2 হাত ফাঁকা করে বয়, কেউ কারোর গার সাথে মিশবি না। মসজিদে যাবি, তাও মাঝখানে 2 জনের জায়গা ফাঁকা রাখবি, আর বেশি ভিড় করবি না, 2-1 জন আজান দিবি আর নামাজ পড়বি। কথা বলে। জুম্মার নামাজও ঘরে পড়তে হয়েছে পুলিশের মারির ভয়তে। কথা বলে না? দেখেছেন না আপনারা, যারা ভিড় করেছে মসজিদ থেকে বারাচ্চার বের করে যাচ্ছে, নিজের কলিজার টুকরা সন্তান কাছের বক্সের মধ্যে হাওয়া করে কাঁদছে, আব্বা আব্বা, মা মা করে চিৎকার মারছে, কিন্তু বাবা মা তার কাছ পর্যন্ত যায়নি। কেন? ওর হয়েছে কি? আপনাদের কি কথা বলা নিষেধ করে দিয়েছে বাড়িতে? কি হয়েছে? করোনা হয়েছে। কারণ ওর কাছে এর না যাওয়ার কারণ হলো ও নিজে চিন্তা করছে আমাকে বাঁচতে হবে, ও মরছে মরুক, আমাকে বাঁচতে হবে। এই জন্য কলিজার টুকরা সন্তানের কাছে বাবা পর্যন্ত যায় তার সই নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে তুমি সেই দিনের কথা ভাবো, এই দুনিয়ায় যদি সামান্য জিন্দেগির জন্য, কারণ এই দুনিয়াটা আমার আপনার ক্ষণস্থায়ী জিন্দেগি, আর চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, যেই জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। দিনটা কত লম্বা হবে কেউ জানি আমরা? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওই পরকালের দিনের একটা एग्जांपल হিসাব দিয়েছে যে আমার কাছে কিছু একটা লম্বার হিসাব আছে। হিসাবটা কি? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, तमाम पृथ्वी आसमान समान যদি সরিষাগুলি যদি গাদা দেওয়া হয়, 1 ইঞ্চি জায়গার মধ্যে ফাঁকা না হয়, আসমান থেকে একটা ছোট্ট পাখি উড়ে এসে একটা সরিষার দানা তুলে নিয়ে যাবে, আর ওই পাখিটা একটা দানা নিয়ে গিয়ে 40,000 বছর ঘুমিয়ে থাকবে, আবার উড়ে এসে আর একটা দানা নেবে, প্রত্যেকটা দানার ফাঁকে 40,000 বছর করে ওই পাখি আরাম করবে। ওই পাখি একদিন ওই একটা করে দানা তুলতে সারা পৃথিবীর আসমান জমিন ভরা সরিষা গুলি সব আকাশের উপরে তুলে নিয়ে যাবে, তারপরও পরকালের জিন্দেগি শেষ হবে না। আল্লাহ পাক বলেন সেই দিনের কথা ভাবো, তুমি দুনিয়ায় যা করেছো, সব দুনিয়ায় ফেলে যেতে হবে, আর পরকালের জন্য যা করবা সেইটা তোমার সঙ্গে সাথী হবে। তা না হলে সেদিন তোমার কেউ তোমার কথা শুনবে না, কেউ কারোর পরিচয় পর্যন্ত দেবে না। কেন? সে নিজে বলবে ইয়া নফসি ইয়া নফসি। এই কঠিন হাসরের ময়দানে আজকে আমার কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সেদিন 50,000 বছর হিসাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে, মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশানির মধ্যে ডুবে যাবে। সেদিন শুধু মানুষ ডাক দেবে আল্লাহ, কখন বিচার হবে? আর সহ্য হয় না, কারণ মাটিগুলি সব জমা হয়ে যাবে, ওর উপরে দাঁড়িয়ে থাকবে। এই তাপে মানুষের গোটা শরীরের মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। আল্লাহু আকবার। ওই মুসিবতের দিন
সেদিন যারা আল্লাহর প্রতি গোলামি করেছে, আল্লাহর হুকুমের দাবিদারি করেছে, নেক আমল করে দুনিয়া থেকে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচেই তাদের বসার জায়গা করে দেবে। সেদিন তারা কোনো টেনশন ভোগ করবে না, সেদিন কোনো চিন্তা বিরতার হবে না, সেদিন তারা আনন্দে থাকবে। আর তারা আনন্দ এই জন্য করবে যে আমার হাসর হয়ে গেলেই আমার আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছিয়ে দেবে। জান্নাতি ওয়ালারা সেদিন ধাক্কা খাবে, আর জাহান্নামে যারা যাবে তারাও ধাক্কা খাবে। কেমন কথা না? জান্নাতে যাবে সে ধাক্কা খাবে, সে তো অপরাধ করেছে, জাহান্নামে যাওয়ার জন্য ধাক্কা খাবে, তাহলে জান্নাতি ওয়ালারাও ধাক্কা খাবে। এটা কেরাম কথা হয়ে গেল। জাহান্নামী ওয়ালারা এই জন্য ধাক্কা খাবে, সে ভয়তে ওদিকে যাইতে যাবে না, জোর করে তাকে ধরে নিয়ে যাওয়া হবে। যখন শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে পিছন থেকে ধাক্কা দেওয়া হবে, চল তুই যা করেছিস আজকে সব তোর কর্মের ফল আজকে তোকেই দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কোনো মানুষের প্রতি কোনো জুলুম করবে না, যে যা করেছে তার প্রাপ্য সেদিন বুঝিয়ে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দাদেরকে জান্নাতে পাঠাবে। জান্নাতি ওয়ালারা কেন ধাক্কা খাবে? জান্নাতে যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, ওই রাস্তার মধ্যে সুন্দর সুন্দর করে তারে স্বাগতম জানানোর জন্য গেট তৈরি করা থাকবে। ওই গেটগুলি এত সুন্দর, আর ওর থেকে এত সুন্দর সুঘ্রাণ বাহির হবে। গেটের পাশে যেই গাছগুলি থাকবে, গাছের একটা পাতা আর একটা পাতার সাথে বাড়ি মেরে সুন্দর ঝংকার বাজনা তৈরি করবে। ওই জান্নাতিওয়ালা গেট দেখে ওখানে বসে পড়বে। সুবহানাল্লাহ। এই সুন্দর গেট থেকে বসে পড়বে, ফেরেশতা পেছন থেকে ধাক্কা দেবে, বেটা বসিস কে, যা সামনে আগা। সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন এইটা একটা সৌন্দর্য গেট, ওখানে গিয়ে আবার বসে পড়বে। আমার আর সামনে যাওয়ার দরকার নেই। ফেরেশতা আবার ধাক্কা মারবে, ধাক্কা মারতে মারতে যখন জান্নাতের মধ্যে যখন পৌঁছিয়ে দেবে, ওই জান্নাতি বান্দা তখন আফসোস করবে, হায় আমি যতটা নেক আমল করে জান্নাতের মালিক হয়েছি, আর যদি বেশি করে আমার সময়টা কাটাইতাম, বেশি করে যদি কোরআন তেলাওয়াত করতাম, বেশি করে যদি তাসবিহ তাহলিল করতাম, বেশি বেশি করে যদি নফল ইবাদত বন্দেগী করতাম, যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে এর চাইতে আরো বেশি বড় নিয়ামতের অধিকারী হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুনিয়া থেকে ওই পরপারে যেতে হলে খালি হাতে গিয়ে কোনো লাভ পাওয়া যাবে না। আল্লাহর হুকুম যে মানবে সেভাবে জান্নাত, যে হুকুম মানবে না তার জন্য হবে কি জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম যখন ভাগ হয়ে যাবে, জান্নাতি ওয়ালারা জান্নাতের মধ্যে আনন্দে থাকবে, ওখান থেকে বসে জাহান্নামীদেরকে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামী ওয়ালারা সেদিন শুধু আফসোস আর আফসোস করবে, হায় একই চুরির স্বরে বসবাস করেছি, একই রমজান মাস এসেছে, কিন্তু রমজান গুনাহ মাফ করাইতে পারি না। জান্নাতি ওয়ালারা জাহান্নামীদেরকে ডেকে ডাক দেবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ওয়ালারা বলবে, হে মুজলিমেরা, একই গ্রামে বসবাস করেছিলাম, একই বাজারে কেনাকাটা করেছি, এক সমাজে চলেছি, আজকে কোন কারণে তুই জাহান্নামের মধ্যে? তার জবাব দেবে, ও জাহান্নামের মধ্য থেকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। ও জাহান্নামে যাওয়ার পর সেদিন বুঝতে পারবে, জাহান্নামের মধ্য থেকে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতি ভাই, দুনিয়ার সমাজে আমরা মুসল্লি ছিলাম না, এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাবার দানে উৎসাহ করি নাই, এইটাই হলো আসল সঞ্চয় কারণ। এই জন্য 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, নামাজের দাওয়াত দিয়েছেন। জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহি তিনিও নামাজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য
আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতাম মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি ফাসিক হয়ে গেল। যার নামাজ নেই মুসলমান দাবি করার তার কোনো হক নেই। মুসলমান আর অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ আদায় করবে আর অবিশ্বাসী নামাজ থেকে দূরে সরে যাবে। ঠিক না বেঠিক? কার কথা? আল্লাহ রাসূল বলেছেন। এইজন্য আল্লাহ পাক সেই জন্য বলছে দুনিয়ার মানুষ সেই দিনের কথা একটিবার তুমি ভাবো, যেদিন তোমার এই দুনিয়া সব ফেলে খালি হাতে চলে যেতে হবে। তো খালি হাতে গিয়ে সেদিন যদি আমার পুঁজি কিছু না থাকে কোনো লাভ হবে? কথা বলেন না কেন? লাভ হবে নাকি? বাজারে আজকে সদাই খুব সস্তা, কিন্তু আপনি টাকাও নিয়ে যাননি, ব্যাগও নিয়ে যাননি, তো টাকা না থাকলে কি সদাই পাওয়া যাবে? যদিও বাকি দেয় দুনিয়ার বেচা কিনাই, কিন্তু প্রতিদিন আপনার খোঁজ তাতে টাকা দেয়। কথা বলেন না? কিন্তু কিয়ামত তো এরকমের হবে না, সেদিন যার যার কর্মফল তার হাতে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন যিনি আমল করেছেন তার আমল নামা সামনের থেকে ডান হাতে দেওয়া হবে, আর যে ব্যক্তি আমল করে নেই গুনাহ করেছে তার ওই গুনার খাতাটা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। তে বাম হাতে যার দেবে সে হবে জাহান্নামী, যার ডান হাতে আসবে সে হবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই দুনিয়াটা হলো আমার আপনার ক্ষণস্থায়ী জিন্দেগি, আর চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আমি আপনি যতই বাহাদুরি করি, যতই ক্ষমতা দেখাই না কেন, কবরে যাওয়ার পরে ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। কয়টা? আল্লাহর ওলি একজন মহা আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে যখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিন শিকার জন্য গেলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়াকে বলে দিলেন, রাবিয়া এই সমাজ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কবরে যাবার সামান তৈরি করা লাগবে। কিসের সামান? আর আমরা সামান তৈরি করছি কোথাকার? দুনিয়ার না প্রতিযোগিতা, কিডা কতলা বাড়ি বানাইলো, কিডা কত বিঘে জমি বানাইছে, কার ব্যবসা কত লাখ টাকা, কার কয়টা গাড়ি, প্রতিযোগিতা তো এই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার এই গাড়ি বাড়ি তোমার কিছু নয়, এগুলি সব বেকার, সব চেয়ে খালি হাতে কবরে চলে যেতে হবে। এইজন্য আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই দুনিয়ার কোনো সম্পদ তোমার কাজে লাগবে না। ওই সম্পদ তখনই কাজে লাগবে, আল্লাহর ওলিরা বলেন তুমি এমন একটা জায়গায় ওই সম্পদটা কাজে লাগাও যেটা দুনিয়ার কোনো চোর ডাকাত কোনো সন্ত্রাসী লুটে নিতে পারবে না। তোমার ওই মালটা কি করো? দ্বীনের পথে ব্যয় করো। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামের অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ঈমানদারেরা তোমরা খেয়াল করো, নিশ্চয় আমি তোমার জান আর মাল খরিদ করে নিয়েছি, সেইটা হলো জান্নাতের বিনিময়। যে মাল বিক্রি হয়ে যায় ওইটা ধরে রাখলে সেটা বেকার হয়। কথা বলেন না কেন? আর যিনি কিনে নিয়েছেন উনি তো একটা বিষয়ের উপরে নিয়েছেন, যদি আপনি ওই মাল আর জান না ছেড়ে দেন তাহলে ওইটা কি পাওয়া যাবে? কথা বলেন না কেন? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আসিফ দাদানগাসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে বুঝিয়ে গেলেন যে দুনিয়ার সম্পদ কেন পুঁজি করতে হবে, কারণ সম্পদটা আমার নয়, সম্পদ কার? জোরে বলেন না কার? কোন মানুষের হাতে যদি সম্পদ থাকতো, রুজি রুটি থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে ঈশ্বরের মানুষ সব কি সমান? নিজের ক্ষমতার বল থাকলে সব সমান করে নিত কিনা? তাহলে দুই তালার গাছতলা থাকতো না, সব একতলা হয়ে যেত। ঠিক না বেটি? তাহলে সকল ক্ষমতার মালিক হলো সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বসরির কাছে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়াকে বলে দিলেন, রাবিয়া তুমি একজন মহিলা, তা তুমি যেহেতু আমার কাছে এসেছো, তা তোমার প্রথম নম্বরের শর্ত হলো ফরজ, তোমার সতীত্বটাকে আগে হেফাজত করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? আপনাদের মনে মনে হয় ভয় আছে, অধিকর ব্যাপারে ভয় মনে হয়। পর্দারক যারা আছে এদের কথা শুনলে মনে হয় ভয় করছে যে আল্লাহ বলে দেন পথে ধরতেও পারে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আগে তোমার সতীত্ব হেফাজত করবে এবং পর্দায় থাকবে। তো দ্বিতীয় শর্ত হলো রাবিয়া আল্লাহ তাআলা এই জবানটাকে পবিত্র রেখেছিল। কোন দিন জানেন আপনারা? বলেন তো কোন দিন? আপনি তৈরি হলাম কোন ফ্যাক্টরিতে,
বড় বিপদ হয়ে যাবে দেখছি। আমরা মার পেটে ছিলাম না, জানে কি দেখিয়েছে আল্লাহ জানে। মার ফ্যাক্টরিতে যখন আমি আপনি তৈরি হয়েছিলাম, ওখানে আল্লাহ আমাদের খাবার খাওয়িয়েছিলেন। কথা বলেন না কেন? আপনারা একটু উত্তর দিয়েন, কাজে লাগে। তা না হলে শয়তান কিন্তু হাসতে তালি বাজাচ্ছে যে এমন তালা মাইরে দিয়েছি ও আজকে মুখ খুলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খাবারের ব্যবস্থা করলেন, তখন কি খাওয়াবে? ওখানে দুনিয়ার কোনো খাবারের লাইন ওখানে আছে? মার শরীর থেকে খাবার তৈরি করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার ওই মাসিক নামক অসুখটাকে, রোগটাকে বন্ধ করে দিয়ে ওই নারীর সাথে, সন্তানের নাভির নারীর সাথে সেট করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওইটা, ওই রক্তটা নাপাক রক্ত আল্লাহ তাআলা নাভির সাথে লাগিয়ে দিলেন। কারণ আমার আপনার বডির মধ্যে খাবার খাওয়ার পর যেটা জমা হয় ওটা পাক না নাপাক? পাক। নাপাক হয়ে যায়, কিন্তু মুখ দিয়ে যখন খাওয়া হয় ওইটা কিন্তু খাবারটা ভালো খাওয়া হয়। ওই জায়গায় গেলে ওইটা নাপাক হয়ে যায়। আল্লাহ তাআলা যেহেতু খাবার হচ্ছে নাপাক, ওইটাকে মুখ দিয়ে না দিয়ে সরাসরি ওই জায়গায় সেট করে দিলেন। কেন জানেন? আল্লাহ তাআলা জবানটাকে পবিত্র রেখেছিলেন, কারণ তারা দুনিয়ায় যায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তারা উচ্চারণ করবে। কারণ নাপাক দিয়ে আল্লাহর নাম নিলে কোনো ফায়দা ফজিলত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্যাকেট প্যাকেট। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার খাবারের মধ্যে হালাল আছে, হারাম আছে। তুমি হালাল খাবার খাবে, হারামের সংস্পর্শে যাবে না। ও রাবিয়ার তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয়টা শর্ত গেল? 3টা গিয়েছে। শুনছে না তো কান দিয়ে, 5টা বলছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আবার তার মুর্শিদ বলেন, তুমি বেশি বেশি করে মাওলা পাকের জিকির করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে। ও রাবিয়া, যদি তুমি এই কাজগুলি করতে পারো, বেশক আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা মতো বড় লম্বা ঘটনা খুব সংক্ষেপ করে দেব। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমল করলেন। হঠাৎ একদিন তার মনের মধ্যে জেগেছে, আমার মুর্শিদ হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, দেখি তো আমার মুর্শিদের কাছে একটু দেখা করে আসি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে যেদিন দেখা করতে গেলেন, যাই দেখছেন নদীর পাড়ে বসে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামের তাসবিহ পাঠ করছে। রাবিয়া বসরিকে দেখা মাত্রই হাসান বসরি বুঝতে পারলেন রাবিয়া তো অনেক উচ্চ স্তরে চলে গিয়েছে। রাবিয়া বসরি আল্লাহকে হাসিল করে ফেলেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আরেকটু ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য কি করলেন, জায়নামাজটা পানির মধ্যে ফেলে দিয়ে ওই পানির উপরে দাঁড়িয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন 2 রাকাত। কিসের উপরে? পানির উপরে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমার উস্তাদ, আমার পীর আল্লাহর ওলি পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লো, আমিও তো আমার মুর্শিদের হুকুম মতো আমি আমল করেছি, আমলের মধ্যে আমার কোনো সুসিরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যা বলেছে আমি বাড়াইওনি, কম করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সাহাবারা আসতেন কালেমা গ্রহণ করতেন, আর সাথে সাথে তারা বলতেন সামিনা ওয়া তাআনা, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন একসুল বাড়াবো না, একসুল কম করব না। আচ্ছা বলুন, আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমরা ইসলামটাকে এক বাক্যে মানি না কিছু কম কিছু বাড়াই? কিছু মানুষ সাথে দেখবেন নিজের মনের মতলবে একেবারে দেখানোর জন্য অনেক বাড়িয়ে ফেলে। পরীক্ষা নেবেন, অনেকে 90% মার্ক কম পেয়ে লিটার নিয়ে পাস করে। বুঝেন না আমার কথা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরালেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমি যে গোলামি করেছি, আল্লাহর হুকুম মানেছি, আল্লাহ আমার প্রতি কতটা রাজি আর খুশি হয়েছে। নিজেকে নিজে পরীক্ষা নেবার জন্য জায়নামাজ খানা চাইলেন। আমার মুর্শিদ আপনার জায়নামাজটা আমাকে দেন, আমিও 2 রাকাত নফল নামাজ পড়ব।
নিজেকে নিজে পরীক্ষা নেওয়ার জন্য কি করলেন যে আল্লাহ আমার প্রতি কতটা খুশি, কতটা রাজি, আর আমি আল্লাহর হুকুম কিভাবে মেনেছি। এই জন্য তিনি জায়নামাজটা নিয়ে শূন্যের উপরে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যাহা মাত্র ছেড়ে দিয়েছেন জায়নামাজ দাঁড়িয়ে আছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়নামাজের উপরে উঠে দূরে কাত নামাজ আদায় করলেন। কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার দিকে তাকিয়ে রয়েছে, সর্বনাশ, আমি তো একটা বস্তুর উপরে দাঁড়িয়ে নামাজ পড়লাম, আর আমার অনুসারী আমার রাবিয়া শূন্যের উপরে কেমন করে নামাজ আদায় করলো। তাহলে দেখা গেল উস্তাদের চাইতে ছাত্রের বুজুর্গিটা বেড়ে গেল, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু আল্লাহর ওলি হয়ে যায় যারা, আল্লাহর মনোনীত বান্দা যারা, তাদের মধ্যে কোনো অহংকার, কোনো ফকর নেই, কোনো তাকব্বুরি নেই। মানুষের সমাজে নাম ছড়ানোর জন্য কিন্তু তারা কাজ করে না। সুবহানাল্লাহ বলবেন না? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। কি করে অহংকারটা মিটিয়ে দেওয়া যায়, নিজেকে যেন বড় না হয়ে যাওয়া যায়। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরিয়ে ডাক দিলেন, আমার মুর্শিদ, পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেই যদি আল্লাহর ওলি হওয়া যাইতো, পানিতে যত ব্যাঙ ভেসে আছে সব আল্লাহর ওলি হয়ে যেত। মুর্শিদ শুধু তাকিয়ে দেখছে কতটা আল্লাহ হাসিল করে। আবার রাবিয়া ডাক দিয়ে বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শূন্যের উপরে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে যদি বড় আল্লাহর ওলি হইতে পারতো, যত পাখিগুলি আকাশে উড়াল দেয় সব পাখিগুলি আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এর মধ্যে আল্লাহর ওলি তো নেই, তাকব্বুরি নয়। ওই ব্যক্তি সবচাইতে বড় আল্লাহর ওলি, যেই ব্যক্তি সবচাইতে বেশি ভয় করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহকে যত ভয় করবে সে তত বড় ওলি আল্লাহ হয়ে যাবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই সে কখনো কামেলকারী হইতে পারবে না, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, যারা আল্লাহর ভয় অন্তরে আছে, একটা মিথ্যা কথা বলবে, একটা চুরি করবে, কোনো মানুষের ফাঁকি দেবে, কোনো মানুষের হক নষ্ট করবে, কোনো মানুষের গাল দেবে না, আল্লাহর হুকুমগুলি একটা মানবে আর আরেকটা ছেড়ে দেবে, এরকম করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন রাবিয়া তো আমার চাইতে বুজুর্গি হাসিল করেছে, আমার আলোচনা তো ঘটনা বলার নয়, কিয়ামতের দিন, মুসিবতের দিন, সেদিন নিজের আপনজন কেউ কারোর পরিচয় দেবে না কারণ বাঁচার জন্য। কিন্তু যদি একজন নেককার হয়, জান্নাতি হয়, ওই জান্নাতে যাবে, কিন্তু সেদিন আপনজনের কথা তার মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই আপনজনের সাথে দুনিয়াতে সম্পর্কটা, ভালোবাসাটা ভালো গভীর থাকতে হবে। আর যদি দুনিয়ায় যদি সাপ আর বেদির সম্পর্ক হয়, আচ্ছা বলুন, স্বামী স্ত্রীর মধ্যে কজনের এরকমের মিল মহব্বত আছে? অনেকের আছে দেখবেন সাপ আর বেদির সম্পর্ক, একজন আর একজনের কথা শুনতে পারে না। চুরিশ্বরের মানুষ এরকম নাই, ভালো মানুষ। কথা বলেন না কেন? কিছু একটু হলেই মানে ও 14 গোষ্ঠী আগে তালাক দিয়ে ফেলে। আর এমন মানুষ আছে না? আপনাদের গ্রামের বদনাম করতে আসেনি, কিন্তু দেখবেন ওর গায়ের মধ্যে এমন দেয়া দেবে, আবার মহিলারা বলবে এমন ভরা পড়ার কপালে আমার বিয়ে দিয়েছে যে আমার জীবনটা যারা জীর্ণ হয়ে গেল, কোনো সুখ শান্তি আর হইল না। কি এরম মানে? এই যে সামনে রোজার ঈদ আসছে, যদি ভালো কাপড় চোপড় না দেয়, আমার কপালটা এত খারাপ যে একটা ভালো শাড়িও ও কিনে বলে না। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকিয়ে দেখো, তাদের শরীর ঢাকার মতো অবস্থা ছিল না, তারপরেও তারা আল্লাহর নাশুকরি কোনো কিছু করে নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। একদিন আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সাথে দেখা করতে এসেছেন। ফাতেমাকে ডাকছেন, আর রাসূল ডাকার পর ফাতেমা বলছে, আব্বা, আমার শরীরে এখন যে অবস্থা, পোশাক পরে আমি আপনার সামনে যাইতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। নিজের কলিজার টুকরার মেয়ে বলছে, আব্বা, আমি আপনার সামনে যাইতে পারবো না, কারণ তার কাপড়গুলি ছিঁড়া, শরীরের অংশ কিছু দেখা যাচ্ছে। এই জন্য বললে, আপনি আব্বা, আমার আপনার সামনে আমি যাইতে পারছি না। আল্লাহ রাসূল তার নিজের রুমালখানা দিয়ে বললেন, ফাতেমা, এই রুমালটা দিয়ে তোমার শরীরটা ঢেকে তুমি আমার সাথে দেখা করো। সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, এখন কি ওই ঢাকা পর্দা আছে? বলেন না, রাগ করবে মারা? রাগ করলে কি, এখানে কোরআন রয়েছে,
আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক নারী জাতিকে ডাক দিয়ে বলেন তোমরা সেই জাহেলাতের যুগের মতো চলাফেরা। যুগ মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। নাউজুবিল্লাহ ধরে বলে। এদিকে আমি বাড়াচ্ছি না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করছেন, হাদিসে আসছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত থাকে তাহলে সেই দিন যদি স্বামী জান্নাতি হয় স্ত্রীকে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ধরে বলে। স্ত্রী যদি জান্নাতি হয় স্বামীর জন্য জান্নাতের টিকিট কামনা করবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন আমারও সংসার নেই, রাবিয়ারও সংসার নেই, কারণ হালাল জিনিস কোন মানুষ যদি কাউকে বলে সেখানে আল্লাহ কোন গুনাহ লেখে নাকি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়াকে ডাকে বলেন, রাবিয়া আমি তোমার একটা প্রস্তাব দিতে চাই, সেইটা তুমি মানবে নাকি? রাবিয়া আগেই বললেন, মুর্শিদ ওইটা যদি বৈধ হয়, ওই কথাটা যদি মানবার মতো হয় মেনে নেব, আর যদি মানার মতো না হয় আপনি আমার উস্তাদ হলেও আপনার ওই কথা আমি মানতে রাজি না। কারণ ভয় কার? কথা বলেন না, কার ভয়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নির্ভয়ে বলেন, রাবিয়া তোমারও স্বামী নেই, আমারও স্ত্রী নেই, আমি তোমাকে বিবাহ করতে চাই। সেদিন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মুর্শিদ আপনি যদি আমার 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার সাথে বিবাহ করব। 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি আপনার সাথে বিবাহ করতে রাজি না। ওই জামানায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন এবং অত্যন্ত জ্ঞানী, তিনি একজন আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছে একজন সাধারণ মহিলা সে আমার কাছে প্রশ্ন করবে আর আমার উত্তর দিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তা ঠিক আছে তুমি প্রশ্ন করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। মনে করেছে ওই মহিলা যত প্রশ্ন করুক উত্তর দিতে পারলে আমার বিবি হয়ে যাবে। একটু খেয়াল করে শুনুন, কেন আল্লাহ ওই দিনের কথা চিন্তা করতে বলেছে, কেন আল্লাহ ওই দিনের কথা মানুষকে বলে সেই দিনের কথা ভাবো। এই ভাবি আমরা কখনো কথা বলেন না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়াকে যখন বললেন, রাবিয়া আমার প্রশ্ন কি তুমি বলো? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মুর্শিদ যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব মালাকুল মউত আজরাইল যখন আমার শিরে এসে দাঁড়িয়ে যাবে আমার রূহ নেওয়ার জন্য, ওই অবস্থায় আমি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না এই খবর আপনি আমাকে বলে দিন। এমন একটা প্রশ্ন করেছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যা সোজা ছিলেন মাথাটা নিচু করলেন, মাথাটা নিচু করে ফেললেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যেই প্রশ্ন আমাকে করেছো এই ভয়ের কারণে আজকে 30টা বছর আমি ঘরে মাথা দিই না। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই ঈমানকে মজবুত করার জন্য 30টা বছর আমি ঘর ছেড়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি, দুনিয়ার সবগুলি আমি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ভয়তে আমি রাত দিন আল্লাহর সাধনায় পড়ে থাকি। আমার চোখে ঘুম আসে না রে রাবিয়া। প্রথম প্রশ্ন জিতে গেল না ঠকে গেল? মাথার তলে না নিচু করে ফেললেন। রাবিয়া আবার বলেন, হে মুর্শিদ 2 নম্বরের প্রশ্ন হলো দুনিয়ার মানুষের মতো করে যেদিন আমি রাবিয়ার কবরের মধ্যে দেবে আপনি আমাকে গ্যারান্টি দিয়ে দেন, বলে দেন মুনকার নাকির এসে যখন আমাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর আমি রাবিয়া দিতে পারবো কিনা আপনি আমার জবাবটা দিয়ে দিন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আরো মাথা নিচু করে ফেললেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, রাবিয়া এই কবরের চিন্তার ভয়তে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ নিয়ে কাটাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার তো জানা নেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাব দিতে পারবো কিনা আমার তো জানা নেই, কোনো গ্যারান্টি তো দেয় নাই। কিন্তু কোন মানুষ কবরে এই 3টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত সে কবরে তার ছাড় দেওয়া হবে না। প্রথম জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, তোমার রব কে?
আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি তার রবের সাথে সম্পর্ক করবে, রবের হুকুম মানবে, রবের হুকুম অনুযায়ী তার জীবনটা চালাবে, যখনই ওই বান্দাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে, ও বান্দা সাথে সাথে জবাব দেবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার রব হলো তিনি আল্লাহ, যার হাতে तमाम পৃথিবী সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। কবরে যখন জিজ্ঞেস করা হবে আমার দ্বীনুকা, তোমার দ্বীন কি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি দ্বীনের উপরে থাকে, ওই ব্যক্তি যদি দ্বীনটা পরিপূর্ণভাবে মানে, জিজ্ঞেস করার সাথে সাথে বলবেন রাদিতু বিল্লাহি ওয়া বিদিনা ওয়া বিল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না, আমার দ্বীন হলো ইসলাম। আর যদি সেই ইসলামের পরে পাবন্দি না থাকে, জিজ্ঞেস করবে আর বলবে লা আদরি, আমি কিছুই জানি না। রবের কথা জিজ্ঞেস করবে লা আদরি, আমি কিছুই জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে আমার নবী ও তোমার নবীকে। হাদিসের মধ্যে আসছে কবরের মধ্যে যখন জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, হাদিসে আসছে মাহাজার রাজুলু আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মুবারক প্রত্যেক কবরবাসীর সামনে তুলে ধরা হবে। আর ফেরেশতা বলবে তোমার নবীকে, আর বলো ইনি কে, তুমি কি না চেনো নাকি? আল্লাহর বান্দা যিনি রাসূলের তরিকায় চলে নাই, রাসূলের সুন্নতের তাবেদারি করে নাই, ও দেখার পরও বলবে না আমি তো চিনি না, লা আদরি, আমি কিছুই জানি না। আর যারা রাসূলের হুকুম মানবে, রাসূলের সুন্নতের তরিকায় যারা চলবে, দেখার সাথে সাথে ওর জবান দিয়ে জারি হয়ে যাবে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? ও সাথে সাথে বলবেন ইনি হলেন আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, তিনি तमाम পৃথিবীর নবী, আদম নবী, মাসখারো নবী, তিনি আমার নবী, বিশ্ব নবী, ইনি হলেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা কথার জবাব যখন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আমার দেশে যাবে ফেরেশতারে, আমার ওই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দে, আর আমার জান্নাতের সাথে কবরের দরজা লাগিয়ে দে। সুবহানাল্লাহ জোরে বলেন। গুনাহগার যারা ঈমান নিয়ে কবরে যায় না, আল্লাহর গোলামি করে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরটারে জাহান্নামের গর্ত বানিয়ে দেবে। আল্লাহু আকবার বলে। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে, ফজরের নামাজ ছেড়ে দিয়েছে, ফজরের ওয়াক্তে তার আযাব শুরু হয়ে যাবে, এমন আযাব তারে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে বড় বিষধর সাপ তার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপের এক একটা চোখ হবে বড় পুকুরের মতো। পুকুর ছেড়েন, এই যে পাশেই মনে করেন একটা পুকুর আছে, এক একটা চোখ পুকুরের মতো নাম টলমল করবে। আর ওই সাপ যখন হা করে সবল দেবে, নিচের ঠোঁট জমিনে লেগে যাবে, আর উপরের ঠোঁটটা আসমানে লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন জোরে সবল দেবে, আল্লাহ রাসূল বলেছেন 70 গজ মাটির মধ্যে ঢুকে যাবে। ও আবার ওখান থেকে কামড় দিয়ে ধরবে, আবার চলবে, আবার সবল দেবে। ফজরের নামাজ কাজা করেছে, যোহর পর্যন্ত আযাব চলবে। যোহরের নামাজ কাজা করেছে, আসর পর্যন্ত চলবে। আসরের নামাজ ছেড়ে দিয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছে ইশা পর্যন্ত, ইশার নামাজ ছেড়ে দিয়েছে ফজর পর্যন্ত আযাব চলবে। আর ওই বান্দা শুধু চিৎকার মারবে আর কাঁদবে, আল্লাহ কবে হাসর হবে, কবে বিচার হবে। দিন গুনতে থাকবে। হাদিসের মধ্যে আসছে রাত আসবে তার দিন পাবে না, দিন আসবে তার দিন শেষ হবে না। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বাহির হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। রক্তের সাগর হয়ে যাবে, কবরটা রক্তের সাগর হয়ে যাবে। ওই বান্দা ওর মধ্যে হাবুডুবু খাবে আর বলবে আল্লাহ হায় আফসোস, দুনিয়ায় কত আলেম ওলামা গিয়েছিল, কত মাওলানারা আমার কাছে গিয়েছিল, কত নামাজি লোক আমাকে বলেছিল আল্লাহর তোমার পয়গম্বর আমাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু সেদিন আফসোস যদি ওই কথাগুলি মানতাম আজকে আযাবে গ্রেফতার হতে হতো না।
এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও দুনিয়ার মানুষ এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর বিধান মানো। আর তিনি যেই পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছে, ওই নবীর সুন্নতের তাবেদারি করো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবি আবার প্রশ্ন করে, হে আমার মুর্শিদ, তুমি আমাকে বলে দাও, যেদিন হাসরের ময়দানে একত্রিত করা হবে মানুষ, প্রত্যেকটা মানুষের আমলনামা তার নিজ নিজ হাতে দেবে। আমার মুর্শিদ, তুমি আমাকে বলে দাও, আমার আমলনামাটা আমি কোন হাতে পাবো? আল্লাহু আকবার বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই হাসরের দিনের ভয়তে আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বছরের 5টা নিষিদ্ধ দিন ছাড়া আমি প্রত্যেক দিন রোজা এবং তাকওয়া পরহেজগারি দিয়ে কাটাই। বিয়ের স্বপ্ন মাথাতে সব হারিয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আপনারা ভাইরা পরকালের চিন্তা বেশি করে করো। এই জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা প্রত্যেকই মরণশীল, এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেকের চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। কথা বলেন না কেন? থাকা যাবে? আজকে একটা ছোট খবর দেখলাম, তা সে পৃথিবীতে তার নিয়ত করেছে আমি 150 বছর বাঁচব, তো তার বাঁচার জন্য 12টা ডাক্তার নিযুক্ত করে রেখেছে। এক কাপ চা খাইলেও মানে ওরকম 10টা মেশিন দিয়ে চেক করে খাওয়ায়, যাতে কোনো পয়জন আমার মধ্যে না আসে। সেই মানুষটা আমি সংক্ষেপে বলছি 50 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কয় বছর? আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর জন্য আমি তার হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এর বাইরে কারোর ক্ষমতা নেই। নির্দিষ্ট সময় তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কারোর 1 মিনিট আগে জুলুম করা হবে না, কারণ যার যতটুকু সময় পূর্ণ করা হবে। আর পৃথিবীর কোন মানুষের জন্য 1 সেকেন্ড তার সময় দেওয়া হবে না। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার নবী, আপনার নবী, तमाम পৃথিবী কুল কায়নাতের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তিনিও থাকে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। মাত্র 63 বছর দুনিয়ায় ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান তিনি মসজিদের আকসা নির্মাণ করছেন। হঠাৎ মালাকুল মউত এসে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মালাকুল মউত আসার পরে বাদশা সুলাইমান আল্লাহর পয়গম্বর তিনি বলেন, আল্লাহ আমার মৃত্যু হবে এটা আমার জানা, আমি থাকতে পারবো না, কিন্তু আমি যদি চলে যাই তাহলে মসজিদে আকসা নির্মাণ ঠিকমতো কাজ হবে না, কারণ আমার সব লেবার বেশিরভাগ জেনারেল করে। আমি সুলাইমান দাঁড়িয়ে থাকলে কাজ হয়, আর আমি চলে গেলে কাজ বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান তোমার উপরে যেই তারিখ নির্ধারণ আমি করেছি ওই তারিখেই মৃত্যু হবে। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে ওখানে রেখে দেব। সুবহানাল্লাহ। তারপরও আমার হুকুমের কোনো রদবদল হবে না। বাদশা সুলাইমান মৃত্যু বরণ করার পরও 2 বছর দাঁড়িয়েছিলেন লাঠি হাতে করে। কত বছর? আমি কোন বাহাদুরি, কিসের বাহাদুরিতে আল্লাহর হুকুম না মেনে নিজের শক্তিতে চলি? নিজের কোন শক্তি আছে আমার আপনার? আমরা যে এত অহংকার ভরে চলি, কি শক্তি আমার আপনার আছে? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ তুই একটু ফিকির করে দেখ, আল্লাহ তোর শক্তি কমানোর জন্য ওই কামান ভেড়ানো লাগবে না, সেনাবাহিনী পাঠানো লাগবে না। একবার পাতলা পায়খানার একবার বমি হলি তো তোর মাজা ওঠে। কথা বলেন। শরীর চলছে না, একবার বমি হয়ে যায়, একবার পাতলা পায়খানা, দেহ আর উঠছে না, একলার উঠতে পারছে না, মাজা ধরে তোলো। কিসের বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ও
ও দুনিয়ার মানুষ, কিসের অহংকার করো তুমি? তোমার শক্তির অহংকার করো। যদি বেশি শক্তির অহংকার তোমার হয়ে থাকে, তুমি আমার জমিনে লাথি মারো। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে অহংকার করে জমিনে লাথি মারে, জমিন যদি শুকনা হয় তার নিজের ঠ্যাং ভাঙবে। কথা বলেন না কেন? জোরে লাথি দিবি তোর ঠ্যাং ভেঙে যাবে। আর জমিন যদি নরম হয় কোমর পর্যন্ত ঢুকে যাবে, তুই 1 ইঞ্চি জমিন লাথি দিয়ে সরাইতে পারবি না। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ফালান তাবলুগাল জিবালা তুলা। ও দুনিয়ার মানুষ, আমার পাহাড়ের উচ্চতা ছাড়াইয়ে শূন্যে গিয়ে বসবাস করতে পারবি না। কোন ক্ষমতা আছে জমিন ছেড়ে দিয়ে শূন্যে গিয়ে বসবাস করার মতো ক্ষমতা আছে? তাহলে আমাদের বাহাদুরিটা কোথায়? তাই হলো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছে, আর তিনি ডাক দিয়ে বলছেন, মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার জিন আর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার হুকুম মানো, আমার গোলামি করো। হুকুম মানলেই তোমার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি, আর হুকুম মানবে না তার জন্য জাহান্নাম আমি আল্লাহ তোমার জন্যই বানিয়ে রেখেছি। আর যত পৃথিবীতে আছে সব তারা সেদিন কি হবে? আল্লাহ বলবেন, হায়হাত লিমা তুআদুন, যা সব মাটি হয়ে যা, হিসাব হবে শুধু মানুষ আর জিনের। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই দিন আমাদের প্রত্যেকের আসবে কি আসবে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ওইদিকে আর ঘটনার দিকে গেলে, যেহেতু এখন জোহরের নামাজ পড়তে হবে, ওরসিকুল সালসা হবে, আমি আপনাদের লম্বা সময় নিয়ে যেতে চাচ্ছি না। কারণ ওয়াক্ত মতো নামাজ পড়াটা কিন্তু ফরজ। সব মাসালার দিকে খেয়াল করতে হবে। হুজুর ওয়াজ ভালো লাগছে, আর একটু করেন, কিন্তু নামাজটা বাদ দিয়ে, নামাজ হলো ফরজ, আর এই ওয়াজ শোনা বর্তমান সমাজের মানুষের নফল চাইতো নফল হয়ে গেছে। কারণ ওয়াজ জানে না, এরকম মানুষ নেই। নামাজ পড়ে না, চার দোকানে বসে দেখেন, আগে বলবে আরে দূর বাদ দে, ও মোল্লা কি করে, আমার আছে, আমার ঈমান ঠিক আছে। কথা বলে না, ও সব জানে, বিষয় হলো সে মানে না। নামাজ আল্লাহ ফরজ করেছে, জানে এমন কেউ আছে চুরি করে, কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। আল্লাহ সুদ হারাম করেছে, জানেন এরকম মানুষ কম আছে? সবাই জানে সুদ হলো হারাম, কিন্তু এইটা শুনতে খারাপ বলে বর্তমান সমাজের মানুষ নামটা ডুবিয়ে দিচ্ছে। ওই নাম এখন আর বলে না, কি বলে জানেন? কি বলে গো? ইন্টারেস্ট। কেউ বলে লাভ অংশ। সুদটাকে বলছে ইন্টারেস্ট, লাভ অংশ। ঠিক না বেঠিক? কথা বলেন না, কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করলে আমি কি করব? আমাকে দাওয়াত দেন আর না দেন, আমার হক কথা বলতে হবে। ওই মিষ্টি মিষ্টি করে গোল আলু মার্কা হলে হবে না, কারণ আলু ভাজি খাওয়া যায়, তরকারির মধ্যে দেওয়া যায়, সেদ্ধ করে খাওয়া যায়, কুরমা বানানো যায়। আলু মার্কা হলে হবে না। হক কথা বলার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তো আসরের মধ্যে বলেছেন, নিজে হকের উপরে থাকো, হকের দাওয়াত দাও, আর যত বাধা আসুক, বিপদে আসুক, হ্যাঁ বল আসরি। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াতাওয়া সাবিস সাবরি, মার আসুক, জেল আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, তবু হকের কথা দিয়ে তুমি ধৈর্য সবর ইখতিয়ার করো, তবেই তুমি ওই খসারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাক্কানি আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হক সত্যকে সংগঠন তৈরি করেছেন, একটা হক দরবার প্রতিষ্ঠা করেছেন। হকের দাওয়াত গোটা পৃথিবী ব্যাপী বর্তমান জামানায় 26টা ভাষার মানুষ এই হকের দাওয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কারণ তিনি ভয় করেন কারে? আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো ভয় করে না। দেখবেন কিছু ইমাম সাহেব আছে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে সুদের বয়ান করতে পারে না। কথা বলেন না কেন? সুদের বয়ান কেন করতে পারে না জানেন? কারণ তিনি প্রকৃত হকের উপরে না থাকার কারণে। আপনারা রাগ করবেন না, যারা ইমাম সাহেব আছেন কষ্ট নেবেন না, একটু বুঝার চেষ্টা করবেন। এখন ওই ইমাম সাহেব যদি ওই মসজিদের মুসল্লিদের বাড়ি বাড়ি খায়, এখন জুম্মার দিন তার দাওয়াত হলো মসজিদের কমিটির হেড তার বাড়ি, কিন্তু তার ব্যবসা হলো সুদের, এখন ওই যে সুদের বয়ান করে ওর খাবার দেবে। এখন সব সুদখোর, জিনাখোর, মদখোর সবাই মিলে মসজিদে চাঁদা দিয়ে ইমাম সাহেবের বেতন দিচ্ছে। ও যদি ওই বয়ান করে ও মাসের বেতন পাবে। এই জন্য অনেক ইমাম সাহেবরা দেখবেন তাদের জবান বন্ধ, কিন্তু হাক্কানি আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এমন এক দরবার প্রতিষ্ঠা করেছেন, কারণ এখানে হকের কথা বলতে তাদের কোনো ভয়
হবে না, কারণ হেডলাইনে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল রূহানি তরক্কির উপায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাবার জন্য বলছি, কেউ রাগ করবে না, আমি অন্য কোন তরিকার নাম ধরে কিন্তু বলি নাই। কারণ আমি বলি শোনেন, এই মজলিসটা যদি এই সারা গ্রামের লোকের 7-8 টাকার এই মজলিসটা হতো, কথা বলেন না কেন? আপনারা একটু খেয়াল করেন, আর আগে আসেন। এখানে অনেক জায়গায় এদিকে আসতে চাচ্ছে না কেন জানি না। আরে বাবা, মালাকুল মউত আজরাইল আসা কোনো দেরি আছে, এদিকে আসেন, সমস্যা আগান আগান। আজরাইল আসা এখন অনেক বাকি, কবে আসবে তার ঠিক নেই। কাছে আসে, সবাই এখানে চলে দরুদ শরীফ পড়ে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন। যারা জায়গা পান মেহেরবানি করে ঢুকে পড়েন। সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যের বাণী প্রচার করেছেন। সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহর রাসূল, সত্য হলো কোরআন, সত্য হলো সাহাবায়ে কেরাম, সত্য হলো তাবিঈন সিদ্দিকীন, কামেল ওলি আল্লাহর সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা ভয় পায় কার? তাদের নিজস্ব কোনো ভয় ডর কোনো চিন্তা নেই, কারণ তাদের সাথে আছে স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেই তো বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা আউলিয়া যারা, তাদের কোনো ভয় ডর নেই, কারণ তারা এসেছেন সত্য প্রচার করার জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রচার করতে গিয়ে তিনি মার খেয়েছেন। কথা বলেন না কেন? মার খেয়েছেন, বাবা মার ভিটা পর্যন্ত ছেড়ে চলে যেতে হয়েছে, তবু সত্যের দাওয়াত তিনি বন্ধ করে নাই। কথা বলেন না কেন? এই জন্য সত্য প্রচার করতে গেলে বাধা আসবে, জুলুম আসবে, নিপীড়ন আসবে, আপনাকে গালমন্দ করবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওইখানে তোমাকে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য সবর ইখতিয়ার করে দ্বীনের বাণীটা মানুষের কাছে তোমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। কে মানবে আর কে মানবে না ও ব্যাপার হলো আল্লাহ। আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আমি তোমার দারোগা করে পাঠাইনি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি লাঠি মেরে তার দ্বীন বুঝাবে না, তোমার কাজ হলো সত্যটাকে পৌঁছিয়ে দেওয়া। এই জন্য জামানার কুতুবারি বিল্লার বাদশা তিনি সত্যের ডাক দিয়েছেন। আজকে মানুষ, আজকে আমরা সত্যের কথা কেন বলতে পারি না? আমাদের পিছনে ভয়। কিন্তু হাক্কানি আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি পিছনে ওই ভয় নেই, তিনি কোনো মানুষের কাছ থেকে কোনো সাদা গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো সাদা গ্রহণ করে না। আজকে আমরা দরবারকে দেখছি, কোন দান বাক্স আছে? কেন নেই? দান বাক্স থাকলে ওখানে ভেজাল ঠেকানো যাবে না। কথা বলেন না কেন? নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, মাতাল ওই দান বাক্সের মধ্যে ঢুকাই দিলে আপনি কি সেটা বের করতে পারবেন? হালাল টাকার হারাম টাকা এক জায়গায় করলে হালাল টাকাও হারাম বানিয়ে ফেলবে ওই হারামে, ঠিক না ঠিক? যেমন আমি শেষ কথাটা বলে দিই, হালাল আর হারামের পার্থক্য আল্লাহ কেন করেছেন? এক জায়গায় করা নিষেধ, কারণ হালালও প্রকাশ্য, হারামও প্রকাশ্য আছে। হালাল আর হারাম তোমরা একত্রিত করো না, যদি মুমিন হও ওইটাকে বর্জন করো আর হালালটাকে আঁকড়িয়ে ধরো। কারণ রুজি রুটির জন্য তুমি পেরেশানি ভোগ করো না, তুমি চেষ্টা করো। আল্লাহ বলে রুজি রুটির মালিক তো আমি আল্লাহ। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, তাহলে কথাটা তো মিথ্যা না, সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ স্বয়ং তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ, আসমান জমিনের মধ্যে যত প্রাণী বিচরণশীল জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। তুমি রিজিকের মালিক নও। যদি রিজিক কারোর হাতে থাকতো, দেশের ভিখারি উঠে যেত, অসহায় মানুষ তারা ধনী হয়ে যেত, সব সমান 10 তলার মালিক হতো। কারণ রুজি রুজির মালিক আল্লাহ। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কাউকে রুজি বেশি বাড়িয়ে দেয়, কাউকে কম করে দিয়ে পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ বলবেন? এগুলি সব আল্লাহর পরীক্ষা। কিন্তু ঈমানদার সকল অবস্থায় ধৈর্য ধরবে। আমার অভাব তাতে কি আছে? ও যদি ধৈর্য ধরে আল্লাহর গুণগান করে, আল কিয়ামতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাসূল আরো বলেছেন, ধনীর চাইতে গরীব
কত বছর? এই দুনিয়ার বছর আর ওই বছর কিন্তু এক নয়। আখিরাতের 2 মিনিট আর দুনিয়ার 60 বছর হবে সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গরিবেরা যদি 500 বছর আগে জান্নাতে যায় তাহলে গরিব জিতলো না ঠকলো? আল্লাহ রাসূল আরো বলেছেন, যারা নিজে হাতে কর্ম করে রুজি রুটি অন্বেষণ করে খায়, রাসূল নিজে বললেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে কর্ম করে হালাল রুজি রোজগার করে খায় তারা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বন্ধু কি বন্ধুর শত্রুতা করে? বন্ধুকে আদর করে, খাবার দিতে চায়, বন্ধুকে পাইলে ভালোবাসা দিয়ে তারা ছাড়তে চায় না, ঠিক না বেঠিক? কিন্তু আরেক বন্ধু আছে পুলিশ আর চোর। তার কারণ পুলিশও ধরে, বন্ধু ধরে। তো বন্ধুর ধরা আর পুলিশের ধরা কি এক? কথা বলেন না কেন? পুলিশ কারে ধরবে? বন্ধুর না আসামি? আসামির ধরবে। আর বন্ধু বন্ধুর বাইরে, বন্ধু তোর আজকে যাইতে দেবো না, বড় মুরগিটা জবাই করবে, বাজার থেকে মাছ আনবে, ভালোবাসা দিয়ে সুন্দর বিছানার উপরে শুইয়ে রাখবে। আর পুলিশ যদি ওরে বন্ধু ধরে আগে দণ্ড দেবে। কথা বলেন না কেন? দিয়ে বলবে এই 3 সিকির মধ্যে থাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যদি ওই আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ওই বান্দার ভালোবাসা দেবেন, জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের অধিকারী করে দেবেন। এই জন্য আমরা সকলে যদি আল্লাহর গোলামি করি, আমাদের শেষ স্থান হবে আল্লাহর জান্নাত। আর নিজের শক্তিতে বাহাদুরিতে দুনিয়ায় কিছু করি, সেই দিন বোঝা যাবে ঠেলার নাম বাবাজি। কি রাগ করছেন আপনারা আমার কথায়? রাগ করুন না সোনামণিরা, কেউ থাকবো না, সবাই বিদায় নিয়ে চলে যাব। সেই দিন মনে পড়বে হায় আফসোস, কত মানুষ আমাদের সামনে ওয়াজ নসিহত করেছে, সেই দিন যদি মানতাম তাহলে আজকেই খসারার মধ্যে আর যাইতে হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবেসে দোয়া করেছেন, আজকে এই পবিত্র দিন আমরা পেয়েছি বিনা মেহনতে। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই সত্যটাকে প্রচার করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। 14টি বছর রান্নাবিহীন খানা খেয়েছেন, ঘর বাড়ি জায়গা জমিন সব বিলীন করে দিয়ে খোলা আকাশের নিচে এই জঙ্গলে তিনি হিংস্র প্রাণীদের সাথে বসবাস করে এই হাক্কানি নুরানি কোরআনি ওজিফা মানুষের হাতে তুলে দিয়েছে। যারা এই ওজিফা মানবে বেশক সে আল্লাহর জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা হালাল রুজি সাধ্যমতো তাকওয়া পরহেজগারি যেন আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর বছরে একটা মাস আছে, সেটা হলো রমজানুল মুবারক। কথা বলেন না কেন? রমজানের রোজা কিন্তু সুস্থ ব্যক্তির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। যারা সুস্থ নাই, দুর্বল, রোগা, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ ফরজ করেনি, ঠিক না বেঠিক? যার শরীর সুস্থ আছে ওই ব্যক্তির জন্য রমজানের রোজা হলো ফরজ। কিন্তু রমজান মাস আর এই মাসের মধ্যে অনেক পার্থক্য। কেন বলুন? কেন বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে যদি কেউ 1 রাকাত ফরজ নামাজ আদায় করে 1 রাকাতের নেকি পাবে। আর রমজান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ কেউ আদায় করে 70 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রমজান মাস কিন্তু আমাদের আসছে সামনে। তো রমজানের নিজস্ব কোনো মুজিজা নেই, কোনো ফজিলত রমজানের নেই। রমজানের ফজিলত এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজানুল মুবারক মাসে আমার মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই মাসটার ফজিলত বরকত হলো কোরআন নাজিল হওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারকের মধ্যে একটা রাত আছে, যেই রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা ইবাদত। আল্লাহ রাসূল বলেন, এই রাতের নিজস্ব কোনো মুজিজা নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই রাতে কি করে দিয়েছি। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফী
লাইলাতুল কদরি, আমি আল্লাহ ওই রাতটাকে কদর নামে আখ্যায়িত করেছি। আর ওই কদরের রাত্রেই আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই জন্য একটা রাতের ইবাদত হাজার মাস অপেক্ষা বেশি ফজিলত। সুবহানাল্লাহ ধরে বলেন। এই জন্য বিস্তারিত আলোচনা সব আপনারা শুনেছেন। আমি আপনাদের অনেক সময় নষ্ট করে বিরক্ত করেছি। আল্লাহর রাস্তে আপনারা আমাকে মাফ করে দেবেন। বেয়াদবি অনেক ভুল হয়ে গিয়েছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই হাক্কানি আঞ্জুমানের পথ নির্দেশ অনুসারে আমল করার তৌফিকটা দান করে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।